হাই এভরিওয়ান, নতুন আরেকটি বাটিকের ভিডিও নিয়ে এসেছি। আজকে লিলিন কাপড়ে পুশিয়ান বাটিক করে দেখাবো এবং কিভাবে বুঝবেন যে আপনার বাটিকটা পারফেক্ট হয়েছে সেই টিপসও আজকে দিয়ে দিব। প্রথমে 1 পোয়া পানি নিয়ে নিচ্ছি, গরম ফুটন্ত পানি নিয়েছি। এর মধ্যে 1 পোয়া পানির মধ্যে 3 চামচ লবণ এবং 3 চামচ সোডা অ্যাশ দিয়ে দিব। 3 চামচ লবণ এবং 3 চামচ কিন্তু সোডা অ্যাশ দিব 1 পোয়া পানির মধ্যে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি সোডা দিচ্ছি, আমার সোডা একটু রং লেগে গেছিলো, এর জন্য হলুদ দেখাচ্ছে। এটা সমস্যা হবে না, কারণ রং যখন দিব এটা কিন্তু তখন ঠিক হয়ে যাবে। এরপর 2টি পাত্রে আমি সমপরিমাণ করে ঢেলে নিব। অবশ্যই একটু ছেঁকে নিব, কারণ ভিতরে যাতে কোনো দানা না থাকে। ছেঁকে নিলে আপনাদের কাজের ফিনিশিংটা সুন্দর হবে। তো আমি ছেঁকে নিচ্ছি এখন, এবং আজকে টিপস দিব কিছু, সেগুলো আপনারা ফলো করবেন। আশা করছি আপনাদের আর সমস্যা হবে না পুশিয়ান বাটিক করতে। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ডাস্ট যে পুশিয়ান রং, সেটা কমলা কালার, আর 1 চামচ দিয়েছি বেগুনি কালার। দুইটাই পুশিয়ান রং কিন্তু ডাস্ট থাকে। তো ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে আগে আমি শালটা ভিজিয়ে নিই নাই, আর এই সাদা অংশটাই আমি নতুন রঙে রাঙিয়ে ফেলবো। পাড়ের যে অংশটা আছে সেটার সাথে কিছুটা অ্যাডজাস্ট করে ফেলবো রং করে। তো আমি এখানে ভিজিয়ে নিই নাই, সরাসরি ইউজ করছি। আপনারা যখন লিলিন কাপড়ে করবেন এভাবে করবেন, এবং দেখবেন আপনাদের কাজও সুন্দর পারফেক্ট হয়েছে। তো কখন বুঝবেন যে আপনাদের রংটা পারফেক্ট হয়েছে, সেটারও কিন্তু কিছু টিপস আছে। তো আপনারা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি কমলা এবং বেগুনি কালার গ্যাপে গ্যাপে 2টি কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি রেখে দিব 6 ঘন্টা। 12 ঘন্টা রেখে দিলে বেশি ভালো ফল পাওয়া যাবে। সময় না থাকলে কমপক্ষে 6 ঘন্টা রেখে দিব। তো আমি অবশিষ্ট জায়গাগুলোতে 2টি রঙই দিচ্ছি, যেহেতু 2টি কালারই হবে, সেজন্য 2টি কালারই এভাবে দিচ্ছি। আপনারা কিন্তু ব্রাশের সাহায্যেও এটা দিতে চাইলে দিতে পারেন, অথবা বেঁধে ডিজাইন করলেও করতে পারেন। যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী ডিজাইনটা করবেন। আর পুশিয়ানের ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই গরম পানিতে করবেন। ঠান্ডা পানিতেও পুশিয়ান বাটিক করা যায়, তবে গরম পানিতে করলে বেস্ট ফলাফল পাওয়া যাবে। তো সামনে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো এবং 31st নাইট উপলক্ষেও কিছু ড্রেস মেক করছি, সেগুলোরও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে সেগুলো। তো আমরা কিভাবে রেখে দিব, পুশিয়ান বাটিক করার পরে রংটা দেওয়ার পরে কিভাবে রেখে দিব, এটারও কিন্তু একটা টেকনিক আছে। আমরা যদি এভাবে রেখে দেই তাহলে কিন্তু আমাদের রংটা ভালোভাবে নাও বসতে পারে। তো অবশ্যই যে এখানে কোনো বাতাস না লাগে এরকম জায়গায় রেখে দিতে হবে। অনেকে আছে ফ্যানের বাতাসে রেখে দেয়, সেজন্য রংটা শুকিয়ে যেয়ে ভালো করে কাপড়ে বসে না। তো দেখেন আমি কিভাবে করে পেঁচিয়ে নিচ্ছি, কারণ যে অংশগুলোতে রং না লেগেছে সেগুলো এবার লেগে যাবে। তো তারপরে আমি প্লাস্টিক র্যাপারটা দিয়ে র্যাপ করে রাখবো তো এটা অবশ্যই র্যাপ করে রাখবেন, তাহলে আপনাদের ভালো ফলাফল আশা করবেন। তো আমি র্যাপ করে 6 ঘন্টা রেখে দিয়েছি। 6 ঘন্টা পর ধুতে নিয়ে আসলাম। তো এই ধোয়ার সময় যদি আপনাদের রং হাতে না লেগে যায় তাহলে বুঝবেন আপনাদের পারফেক্ট রংটা কাপড়ে বসেছে। আর যদি এই রংটা হাতে বেশি বসে যায় হাতে, তাহলে বুঝবেন আপনাদের রংটা হয় নাই, মানে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। যখন পারফেক্টভাবে কাপড়ের রংটা বসবে তখন কিন্তু হাতে একটুকু রং লাগবে না, কারণ যে রংটা থাকবে সেটা কিন্তু আর হাতে লেগে যাবে না। তো এটা খেয়াল রাখবেন যতক্ষণ, এবং ধোয়ার সময় যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে। তো তারপরে শুকা দিতে হবে। আর এখানে আমি
কুশিয়ান ফিক্সার ইউজ করার দরকার নাই, কারণ আমাদের রং কিন্তু একদম সেট হয়ে গেছে। যদি দেখেন রংটা সেট হয় নাই, হাতে লেগে গেছে, তখন হচ্ছে মাস্ট কুশিয়ান ফিক্সারটা ইউজ করতে হবে। এখানে কিন্তু আমার হাতে একটুকু রং লেগে নেই, সেজন্যই আমি সাথে সাথে ধুয়ে আপনাদের সাথে দেখাচ্ছি এবং শুকা দিয়ে দিব। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন, আশা করছি। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আর একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কি জানতে চান এবং বেশি করে লাইক দিবেন এবং পারলে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম।